এখন আমরা দেখবো যে সাইজিং মেশিনটা সাইজিং মেশিনে কোথায় কি আছে সেটা দেখবো। সাইজিং মেশিনের মেইন কাজটা হলো যে আমাদের যে ওয়ারপিয়ানটা আছে সেই ওয়ারপিয়ানে বিভিন্ন কেমিক্যাল বা কি বলে ওটা কেমিক্যাল বা কেমিক্যাল মানে জড়ানো মানে যুক্ত করা যেন এটা ওয়ারপিয়ানের সময় যে মানে কি বলে এটাকে যে উইভিং এর সময় যে পরিমাণ যে টেনশন এটার উপর পড়বে সেই টেনশনটা যেন সেটা মানে সামলাইতে পারে। কারণ সাইজিং না করে দেখা যাবে যে উইভিং এর সময় ওয়ারফিলটা বারবার ছিঁড়ে যাচ্ছে। তো সাইজিং করার মেইন কারণ হলো এটাই যেন উইভিং এর সময় এই ওয়ার্কসুটা গুলো না ছিঁড়ে, উইভিং এর সময় ওয়ার্কসুটা গুলাকে একটু স্ট্রঙ্গার করা, এটাই হলো আমাদের সাইজিং এর কাজ। আচ্ছা, তখন যদি আমরা সাইজিং এর বিভিন্ন জোনের কথা বলি, এটা হলো সাইজিং মেশিনের ক্রিল জোন। এটাকে বলা হয় ক্রিল জোন। ক্রিল জোন মানে কি? ক্রিল জোন মানে হলো যে ওয়ার্ক যে সুতাগুলো আছে সেই ওয়ার্ক সুতাগুলো এখান থেকে আমাদের আনউইন্ড হবে। এটা হলো ওয়ার্ক পার বিম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা ওয়ার্ক পার বিম থেকে সুতাগুলো এখানে বের হয়ে এখানে আমাদের হবে, এটা হলো সাইজ বক্স জোন মানে সাইজিং জোন। এই যে এখান থেকে আমাদের আমাদের এখানে একটা সাইজ বক্স থাকে, মানে একটা কি বলে এটা মানে পাত্র থাকবে, সেই পাত্রের মাঝে সাইজিং ইনগ্রেডিয়েন্ট গুলা বা সলিউশন গুলা রাখা থাকবে এবং সেই সলিউশনে ওয়ার্কের সুতা গুলো আমাদের কি হবে লাইক মানে মানে ওয়ার্কের সুতা গুলো ঢোকানো হবে, ঢুকে ওয়ার্কিং গুলা কি করা হবে। তো এখন আমরা দেখবো যে এই যে আমাদের ওয়ার্কের সুতাগুলো যে বের হচ্ছে সেই ওয়ার্কের সুতাগুলো বের হয়ে এখানে আমাদের একটা সাইজ বক্স জোনে আসবে, এখানে আমাদের সাইজ বক্স জোন থাকে। সাইজ বক্স জোনে কি হয় যে সাইজিং ইনগ্রেডিয়েন্ট গুলো থাকে, সলিউশন গুলো থাকে, সেই সলিউশন গুলো এখানে থাকে এবং সলিউশনের মাঝখান দিয়ে ওয়ার্কের সুতাগুলো পাস করা হয়। তো এখানে আমাদের বিভিন্ন পাস করা হয় এবং এখানে আমাদের বিভিন্ন কি বলে রোলার আছে এবং রোলার মাঝে টেনশনই করা হয় পাস ওই সাইজ বক্স থেকে যাওয়ার পর এখানে এটা হলো আমাদের ড্রাইং জোন। এখানে আমাদের কি করে যে সাইজিং যখন করা হয়, সাইজিং এর পর মানে ইয়াং গুলোকে ড্রাই করা হয়, যে ড্রাইং সিলিন্ডার এখানে এই যেগুলোকে একটা বলা হয় ড্রাইং সিলিন্ডার। এবং ড্রাইং সিলিন্ডারে করা হয় কি, ড্রাইং সিলিন্ডারের মাঝখানে এইগুলোর ভিতরে স্টিম ঢুকানো হয়, স্টিম ঢুকে এগুলোকে গরম করা হয় যাতে এগুলো ওয়ার্কের সাথে তাড়াতাড়ি ড্রাই হয়। এগুলোর উপরে কিন্তু গরম থাকে, হালকা একটু গরম থাকে আর কি। তো এগুলোর মাঝখান দিয়ে ওয়ার্কের সাথে যায়, যখন এগুলোর মাঝখান দিয়ে ওয়ার্কের সুতাগুলো যায় তখন ওয়ার্কের সুতাগুলো আস্তে আস্তে শুকায়। সাইজিং করার পর শুকানো হয় এখানে। শুকানোর পর এখানে এটা হলো আমাদের কুলিং ইউনিট, এটাকে বলে কুলিং ইউনিট। তো কুলিং ইউনিটে আমাদের সুতাগুলোকে ঠান্ডা করা হয়, এতক্ষণ আমাদের গরম করে মানে শুকানো হয়েছে, এখন আমাদের এটা ঠান্ডা করা হয়। ঠান্ডা করার জন্য এখানে উপরে আমাদের ফ্যান থাকে, যদিও এখানে আমাদের ফ্যানটা দেওয়া নাই, বাট কুলিং ইউনিটে উপরে আমাদের একটা ফ্যান দেওয়া থাকে ঠান্ডা করার জন্য। এরপর এখানে এটা হলো আমাদের লিজিং ইউনিট। লিজিং ইউনিটে করা হয় কি, লিজিং ইউনিটে আমাদের লিজ রড থাকে। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যতগুলা ওয়ার্পার্স বিম থাকে তার থেকে একটা কম লিজ রড থাকে। যেমন এখানে যদি আমাদের ওয়ার্পার্স বিম থাকে যদি 6টা, তাহলে এখানে আমাদের কি বলে লিজ রড লাগবে 5টা, 1 2 3 4 5টা। তার মানে কি ওয়ার্পার্স বিম 6টা থাকলে লিজ রড লাগবে 5টা। এবং এই লিজ রডের কাজটা কি, লিজ রডের কাজটা হলো যেন সুতাগুলা সাইজিং করার পর সুতাগুলা যেন একসাথে লেগে না যায়, এই লেগে না যাওয়ার জন্য সুতাগুলাকে আলাদা আলাদা মানে স্পেসিং করে রাখে, একটা স্পেস দিয়ে রাখে। তো এই লিজ রডে যাওয়ার পর এখানে আমরা আসবে এটা ভিডি, এই ভিডিডের মধ্যে দিয়ে যে এখানে আমাদের যে এখান দিয়ে আমাদের বিভিন্ন রোলারের মাঝখান দিয়ে যে এখানে আমাদের ফাইনালি এখানে আমাদের উইভার্স বিমে জড়াবে। এটা হলো উইভার্স বিম। এই উইভার্স বিম আমাদের এই সুতাগুলো ওয়ার্ক করা মানে সাইজিং করা সুতাগুলো এখানে আমাদের জড়াবে। তো এটাই হলো আমাদের মেইনলি সাইজিং যেই আছে সেটা।